খেয়াল করে থাকবেন, প্রথম আমরা যখন ফেসবুক ইউজ করতাম তখন আমরা কোনো রকম ছবি এডিট না করে আমরা ফেসবুকে পোস্ট করে দিতাম, কিন্তু তখন এই বিষয়টি আমরা ঠিক গুরুত্ব দিতাম না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা ডেভেলপ হচ্ছি, ঠিক তেমনই ফটো এডিটিং এসেছে নতুন আপডেট নিয়ে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে কিভাবে একটি মডি ব্রাউন ঠিক এইরকম একটি ছবি আমরা কিভাবে শুধুমাত্র লাইট রুমের মাধ্যমে আমরা এডিট করবো। তো প্রয়োজন হবে লাইটরুম বলে একটি অ্যাপ্লিকেশন, যার লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। সিম্পলি ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার প্লে স্টোরে ওখানে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো বেশি কিছু কথা না বলে আজকে ভিডিওটি স্টার্ট করবো। আপনাদের পছন্দের মতো একটি ছবি সিলেক্ট করুন। এর একটি মোবাইল ফটো ক্যাপচার করা হয়েছে এই ইমেজটি। তারপর এটি শেয়ার অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে চলে যাবেন অ্যাড টু লাইটরুমে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। চলুন আমরা এখান থেকে চলে যাবো বলে লাইটরুমে। আপনারা অবশ্যই যেন ডাটাটা অন করে রেখে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে অল ফটোর উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনাদের ছবির উপর ট্যাপ করুন। ট্যাপ করলে আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা নানা রকম টুল পেয়ে যাবেন, এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি বেসিক্যালি এখন আপাতত আপনারা দেখাবো কালার অপশানে গিয়ে। কালার অপশানে ক্লিক করার মিক্সের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে ইউর উপর ক্লিক করুন। তারপর এটা কমিয়ে দিন, তো স্যাচুরেশন কমিয়ে দিন এখান থেকে আপনারা। ঠিক আছে, তারপর এখান থেকে গ্রিন অপশানে এটা পুরো কমিয়ে দিন। তারপর এটা 50 পর্যন্ত রাখুন, অথবা আপনার -10 পর্যন্ত রাখুন। ঠিক আছে, তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করুন। তারপরে এটা আপনার 50 রাখুন। তারপরে স্যাচুরেশন কমিয়ে দিন। তারপর আমরা এই কালার চলে যাবো, অরেঞ্জ কালার চলে যাবো। অরেঞ্জ কালার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে এটা একটু হোয়াইট করার জন্য ফেসটা এটার উপর একটু বাড়িয়ে দিন। স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে দিন, 50 পর্যন্ত রাখুন। তারপরে আমরা এখান থেকে চলে যাব ডান করার পর আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করুন। তারপরে এটা টেক্সটের উপর একটু 20 রাখুন। তারপর আপনারা এই অপশানটা একটু কমিয়ে দিন, যাতে আপনাদের ইমেজের সাইডগুলো একটু ব্ল্যাক হয়ে যায়। ঠিক আছে, আমাদের ছবিতে তেমন কিছু একটা ব্রাউন কালারে আসছে না, তার জন্য আপনাদের ছবিটাকে এক্সপোর্ট করতে হবে। সেই অপশানে ক্লিক করুন। তারপর এটা এক্সপোর্ট করুন। এক্সপোর্ট করার পর আপনারা আবার এখান থেকে গ্যালারি থেকে আপনাদের ফটোটা এখানে ইনপুট করুন। আমি এখান থেকে আমার ছবিটি সিলেক্ট করলাম, তারপরে অ্যাড করলাম। তারপরে এটা ট্যাপ করুন। তারপরে এখান থেকে আপনারা আবার চলে যাবেন কালার অপশানে, তারপরে মিক্সে। তারপর এখান থেকে ইউলোটা কমিয়ে দিন, স্যাচুরেশনটা কমিয়ে দিন। তারপরে এখান থেকে গ্রিন অপশানে ক্লিক করুন, এটা কমিয়ে দিন। তো এটা হালকা কমিয়ে দিন, 50 পর্যন্ত রাখুন। এই অপশানের উপর ক্লিক করুন। তারপর আপনারা চলে যাবেন অরেঞ্জ কালার ওপর, এটা স্যাচুরেশনটা কমিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের মধ্যে ব্রাউন কালারটি কিন্তু চলে এসেছে। তারপর আমরা ফেসটাকে একটু হোয়াইট করার জন্য আপনারা এইগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ফেসগুলো কত হোয়াইট হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে। তারপর আপনারা চাইলে আর একটু হোয়াইট করতে পারেন, স্যাচুরেশন দিতে পারেন হালকা একটু। তারপর ডান করে দিন। তারপর আপনারা ফের আবার এই অপশানে ক্লিক করবো। তারপরে এই টেম্পারেচার কমিয়ে দেবো। তারপরে এই অপশানটি ক্লিক করুন। তারপরে এখান থেকে লাইট অপশানে গিয়ে আপনারা চাইলে এখান থেকে নানা রকম টুলস পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটু ইউজ করে আপনাদের দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তারপরে এটি এক্সপোর্ট করার জন্য সিম্পলি আপনারা শেয়ার অপশানে ক্লিক করুন। তারপরে এখানে এক্সপোর্টের উপর ক্লিক করুন। তারপরে ডান, আপনাদের ছবিটি এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আপনাদের এডিট করলে ঠিক আপনাদের এরকম দেখতে লাগবে ছবিটি। যদি ভিডিওটা ভালো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন প্রেস করুন। চলুন আজকে তাহলে তাড়াতাড়ি বন্ধ মাত্রা।